যেকোনো নিরামিষের দিন বাড়িতে কিন্তু ঝটপট এইরকম একটা নিরামিষ আলুর তরকারি বানিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু লুচি, পরোটা কিংবা নান এর সাথে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা সম্পূর্ণ দেখুন। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখাই এই সুস্বাদু আলুর তরকারিটা আমি কিভাবে রান্না করছি। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। আমরা কিন্তু সকলেই কম বেশি বার করি, আর এই বারের সময় কিন্তু আমাদের মাথায় সব থেকে বেশি আসে যে আমরা নিরামিষ কি রান্না করি। তাই আপনাদেরকে একদম বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়ে নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা সম্পূর্ণ দেখুন। রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখাই আমি এই নিরামিষ রেসিপিটা কিভাবে তৈরি করছি। নিরামিষ আলুর তরকারি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো আলু দুফাক করে কেটে একদম সুন্দরভাবে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, একদম কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এটা আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করব। রেসিপিটা দেখতে থাকুন। নিয়েছি ধনে, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা আর 10-12টা মতো গোলমরিচ। এগুলো সব আমি কড়াইতে দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নেব। সমস্ত গোটা মশলাগুলো কিন্তু আমি এই শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি। আর শুকনো কড়াইতে দিয়ে দেখুন ভালোভাবে এইভাবে ভেজে নিতে হবে। একদম কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে, যেন এর থেকে সুন্দর একটা গন্ধ করে। এখানে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে কিন্তু এটা শিলে কিংবা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে শিলে গুঁড়ো করে নেব। তারপরে এটা আমি সম্পূর্ণ তুলে নেব, তুলে গুঁড়ো করে নেব। তারপরে কড়াইতেই আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। আপনারা কিন্তু তরকারিটা পুরো ঘিয়েও করতে পারেন। এখানে আমি 1 চামচ তেলের ওপরেই ঘিটা দিয়েছি। এবার এর উপরে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আমি দিয়ে দেবো তেজপাতা। তারপরে দিয়ে দেবো গরম মশলা। এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দেখুন এখানে কিন্তু যখন এটা ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এবারে এটাকে আমি একটু নেড়ে দেব, খুন্তি দিয়ে এটাকে নেড়ে দেব। তার আগে কিন্তু প্রথমে আমি এর তরকারি কালারের জন্য আমি দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রাখবেন, না হলে কিন্তু এই যে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়েছে তেলের ওপরে এগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। হিংটা দিলে কিন্তু তরকারির টেস্টটা সুন্দর হয়, আর ঘিটা দিলে কিন্তু তরকারির গন্ধটা সুন্দর হয়। এবারে দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। বেসনটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। গ্রেভিটা একটু সুন্দর করার জন্য এখানে আমি বেসনটা দিয়ে দিলাম। আর বেসন দিলে কিন্তু গ্রেভিটা বেশ একটু থকথকে টাইপের হয়, আর দেখতেও কিন্তু ভালো লাগে, আর খেতেও কিন্তু টেস্ট অসাধারণ হয়। এবারে এতে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু এখানে জলটা দেওয়া হয়েছে। এবারে দেখুন এখানে কিন্তু বেসনটা দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালো টাইট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো থেতো করে রাখা আদা বা গ্রেট করে রাখা আদা। দেওয়ার পরে দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট। এখানে আমি একটা টমেটো নিয়েছি 500 গ্রাম আলুর জন্য। আপনারা যে যেমন আলু নেবেন সেরকম পরিমাণে এখানে টমেটোটা নিয়ে নেবেন। এবারে এটা ভালোভাবে একটু কষে নেব। যত সময় না টমেটোর কাঁচা গন্ধটা যায় ঠিক ততটা সময় ধরেই এটাকে ভালোভাবে কষে নিতে হবে। আর অবশ্যই যখন এই টমেটোটা দেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন। দেখুন এখানে কিন্তু এটা ভালোভাবে হয়ে গেছে ভাজা। এবারে যে গুঁড়ো মশলাটা আমি রেখেছিলাম, ভাজা ভেজে যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এবারেতে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি। আর এটা সুন্দর কিন্তু একটা গন্ধ উঠছে। এটা ভালোভাবে একটু কষা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো কাসুরি মেথি।
এখানে আমি 2 চামচ মতো কাসুরি মেথি নিয়ে নিয়েছি। কাসুরি মেথিটা দিলে কিন্তু এই তরকারির গন্ধটা আরো সুন্দর হবে। দেখুন এখানে কিন্তু মসলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মসলা থেকে কিন্তু তেলও ছাড়তে আরম্ভ করেছে। এবারে এই পর্যায়ে যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো আমি হাত দিয়ে এইরকম ভাবে ভেঙে সমস্ত আলু আমি এই মসলার ভিতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আলুটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও দিতে পারেন। আমি হাত দিয়ে চেপে চেপে আলুটা এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম। আলুটা এখানে সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার আলুটা একটু ভালোভাবে এই মসলার সাথে আমি মাখিয়ে নেব। দেখুন এইভাবে ভালোভাবে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে দিতে হবে। এখানে আলুটা কিন্তু সম্পূর্ণ মশলার সাথে মেশানো হয়ে গেছে। এখানে কিন্তু আগে আমি কোনো লবণ ব্যবহার করিনি। এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু আগে আমি লবণ ব্যবহার করিনি। এবারে এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আন্দাজ বুঝিয়ে কিন্তু লবণটা দিতে হবে। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে কিন্তু আবার একটু ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে লবণটা সম্পূর্ণ এই আলু আর মশলার সাথে মিশে যায়। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো জল। আপনারা কিন্তু চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন কিংবা উষ্ণ রুম টেম্পারেচারের জল ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু এর তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবারে এই অবস্থাতে এতে আমি দিয়ে দেবো জল। এখানে আমি জলটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দেখুন জলটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু নেড়ে নিতে হবে আর আলুটা সম্পূর্ণ জলের সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে আলুটা একটু জলের সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এটা কিন্তু লুচি, নান কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আর এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। যে কোনো বারের দিন সকালে কিংবা রাতে জলখাবারে কিন্তু এটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন কিংবা রাতে ডিনারেও এটা বানিয়ে ফেলতে পারেন। এতে আমি আরেকটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। জলটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু তৈরি হয়ে গেছে নিরামিষ আলুর এই রেসিপিটি। রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এইরকম একটা রেসিপি কিন্তু যে কোনো দিন নিরামিষের দিন বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ঝটপট। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, নান এগুলোর সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এইরকম আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন।